الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم انظر في الدنيا إلى أسفل منكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر كل لا إله لا إله الله لا إله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা ঠিক না আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মালিক আমাদেরকে শাহী নামাজের পর থেকে পবিত্র কোরআন এবং হাদিসের মাহফিলে বসার মতো তৌফিক দান করেন, সেজন্য সেই মালিকের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া জন্য আদায় করি যে এলাকার ভিতরে মহল্লার ভিতরে আরো অসংখ্য লোক রয়ে গেছে যারা মাহফিলে আসবে নিয়ত করেছে কিন্তু এ পর্যন্ত আসতে পারে নাই। যে মালিক আমার মতো আপনার মতো গুনাহগারকে ভালোবেসে তার পছন্দের জায়গায় এসে বসার মতো তৌফিক দান করলেন, সেজন্য আরেকবার সেই মালিকের সেই মনিবের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি দরুদ সেই মহান নেতার প্রতি, যে মহান নেতা সারাটি জীবন উম্মতের জন্য কেঁদেছেন, যিনি হলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা কামলিওয়ালা, যার সুপারিশ ব্যতীত একজন মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ নাই। সেই মহান নেতার প্রতি সকলে পালন করে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআন এবং হাদিস থেকে দু চারটি কথা বলার মতো তৌফিক দান করেন এবং আপনারা সকলে যদি আমার জন্য আল্লাহ তাআলার কাছে মনে মনে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন তার কোরআন এবং হাদিস থেকে
দু চারটি কথা বলার মতো তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতর ঘোষণা করেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাওকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন, যে যারা আমি আল্লাহ তাআলার হুকুম থেকে, আমি আল্লাহ তাআলার গুণগান থেকে তাদের মুখটাকে ফিরিয়ে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবনটাকে করে দিব সংকীর্ণময়, এবং ওই কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন তাদেরকে উঠানো হবে অন্ধ অবস্থায়। একবার জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের ভিতর ঘোষণা করেন, হে আমার বান্দারা, তোমরা যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার হুকুম থেকে, আমি আল্লাহ তাআলার গুণগান থেকে যারা মুখটা সরিয়ে নিবা, দূরে যাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের দুনিয়ার জীবনটাকে করে দিব সংকীর্ণ। আমি আল্লাহ তাআলা তাদের শুধু দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিব এখানে নয়, ওই কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠাইব। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হাসরের ময়দানে যারা আল্লাহর গুণগান করবে না, যারা আল্লাহর হুকুম মতো জীবন পরিচালনা করবে না, এদেরকে আল্লাহ বলেন আমি কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠিয়ে দিব। যখন আল্লাহর বান্দা অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠে যাবে, আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি জানাইবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যখন কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ যখন অন্ধ অবস্থায় উঠাইবেন, আল্লাহর বান্দা আল্লাহকে ডেকে ডেকে বলবে, ক্বালা রাব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, লিমা হাশারতানি আ'মা, কেন আজকে এই কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠাইলেন? হে আল্লাহ, দুনিয়ার জমিনে আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার তো চক্ষু ছিল, কেন আজকে অন্ধ অবস্থায় আপনি আমাকে হাসরের ময়দানে উঠাইলেন? আমার মালিক ডাক দেয়া বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিবে, হে আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে আমার আয়াত নাযিল করেছিলাম, আমার রাসূলেরা তোমাদের কাছে আমার কোরআনের আয়াত বলেছিল, কিন্তু তোমরা ওই সময় আমি আল্লাহ তাআলার আয়াত থেকে তোমাদের মুখটাকে সরিয়ে নিয়েছিলা। এজন্য আজকে কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে আমার মুখটাও সরিয়ে নিলাম। বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার থেকে মুখ সরিয়ে নেয়, বাঁচার উপায় আছে নাকি? না, বাঁচার উপায় নাই। কিন্তু কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করতে পারি না? কেন আল্লাহর গোলামি করতে পারি না? কারণ কি? আমার আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর, এই যে দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার সম্পদ, দুনিয়ার মোহ তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। তোমরা দুনিয়ার সম্পদের মোহে পড়েছো। আমাদের ভিতরে এমন অসংখ্য লোক আছে যারা বলে কিছু সম্পদ অর্জন করে নেই, কিছু টাকা পয়সা জমিয়ে নেই, যখন কিছু টাকা পয়সা জোগাড় হয়ে যাবে, যখন কিছু টাকা পয়সার মালিক হয়ে যাব, তখন আর দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করব না, দুনিয়ার পিছনে ছুটব না, তখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করব, একমাত্র আল্লাহ তাআলার গোলামি করব। এই যে আমার আপনার ধারণা, কিছু টাকা হইলে, কিছু পয়সা হইলে, কিছু সম্পদের মালিক হইলে আর দুনিয়ার পিছে ছুটব না,
আর দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করব না, তখন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহ তাআলার দাসত্ব করব। কিন্তু আমার মালিক বলেন, বান্দারে হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলেন বান্দারে এই যে তোমরা বলতেছো কিছু টাকা পয়সা জমা হইলে আমি আল্লাহ তাআলার গুণগান করবা, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবা, বান্দারে কখনো এটা হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলেন তোমাদের জীবন থাকা পর্যন্ত, যতদিন তোমাদের রুহে প্রাণ আছে ততদিন পর্যন্ত তোমাদের এই সম্পদের চাহিদা, সম্পদের লোভ তোমাদের দিলের ভিতরে মরণের আগ পর্যন্ত থেকেই যাবে। অর্থাৎ আমার আপনার ধারণা কিছু টাকা পয়সা হয়ে গেলে আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা এটা কখনো হবে না। টাকা পয়সার লোভ, টাকা পয়সার চিন্তা চাহিদা তোমার কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমার এটা দিলের ভিতরে থেকেই যাবে। এজন্য টাকা পয়সার মোহে পড়া যাবে না। টাকা পয়সা হইলে, সম্পদ বাড়লে সম্পদের চাহিদা থাকে না, এটা নয়। বরং সম্পদ যত বাড়ে, সম্পদ বাড়ানোর ফিকির, সম্পদ বাড়ানোর চিন্তাও তত বাড়ে। একজন মানুষের যত টাকা পয়সা হয়ে যাক, তার আরো চাই, আরো চাই, এভাবে মরণের আগ পর্যন্ত শুধু সে চাইতেই থাকবে। নবীজি আমার হাদিসের ভিতর বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা ওয়া শারবা। নবীজি আমার বলেন, যদি আমার কোন উম্মতকে এক উপত্যকা স্বর্ণ দেওয়া হয়, অর্থাৎ দুই পাহাড়ের মধ্যবর্তী যত জায়গা আছে এই সমস্ত জায়গাগুলো যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, এত স্বর্ণের মালিক যদি কেউ হয়ে যায়, এরপরেও আল্লাহর বান্দার চাহিদা শেষ হবে না। এরপরে আল্লাহর বান্দা আবার বলবে, মালিক আমার যদি এই পরিমাণ আরো সম্পদ হয়ে যাইতো। নবীজি আমার বলেন, তাকে যদি আরো পরিমাণ সম্পদ দেওয়া হয়, এরপরে আল্লাহর বান্দা আবার বলবে, মালিক আমার যদি আরো এই পরিমাণ সম্পদ হইতো। এভাবে কখনো আদম সন্তানের সম্পদের চাহিদা মিটবে না। একমাত্র আদম সম্পদ, আদম সন্তানের চাহিদা মিটাইতে পারে কবরের মাটি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত কবরের মাটি মুখে না যাবে, ততদিন পর্যন্ত সম্পদের লোভ, সম্পদের চাহিদা এটা দিলের ভিতর থেকেই যাবে। নবীজি আমার এক হাদিসের ভিতর বলেন, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় আর তার দুইটা বিষয় জোয়ান হতে থাকে, কিন্তু আমার চোখ তো বলে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, আমার দিল তো বলে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, আমার চোখে দেখি, আমরা সবাই চোখে দেখি মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়। এক সময় দাড়ি ছিল না, দাড়িগুলো গজাইলো, মাথার চুলগুলো কালো ছিল, কিন্তু লোকটা যখন বৃদ্ধ হয়ে গেল, মাথার চুলগুলো পেকে গেল, দাড়িগুলো পেকে গেল। যৌবনের তাড়নায় দৌড়াদৌড়ি করতো, কিন্তু লোকটা যখন বৃদ্ধ হয়ে গেল, এবার জোরে হাঁটতে পর্যন্ত পারে না। হাতের চামড়াগুলো ছিল বড় সুন্দর, বৃদ্ধ হওয়ার কারণে হাতের চামড়াগুলো গোসু ধরে গেল। অথচ নবীজি আমার বলেন, মানুষ যখন বৃদ্ধ হয় তার দুইটা বিষয় জোয়ান হতে থাকে। নবীজি আমার বলেন, মানুষ যখন বৃদ্ধ হয় তার দুইটা বিষয় যে জোয়ান হতে থাকে, এর ভিতরে প্রথম নাম্বার যেই বিষয়টা জোয়ান হতে থাকে সেইটা হইল বান্দার, আমার উম্মতের সম্পদের লোভ, এটা বাড়তে থাকে, এটা কখনো তৃপ্ত হয় না। অর্থাৎ মানুষ যত বৃদ্ধ হোক তার সম্পদের চাহিদা কখনো শেষ হবে না। সম্পদের লোভ, সম্পদের চাহিদা এটাই বাড়তেই থাকবে। দ্বিতীয় নাম্বার যেই বিষয়টা জোয়ান হতে থাকে, নবীজি আমার বলেন, দুই নাম্বারে যেই বিষয়টা জোয়ান হতে থাকে সেটা হলো বান্দার দীর্ঘদিন বেঁচে থাকার আশা, দীর্ঘদিন বেঁচে থাকবে। একজন মানুষকে যদি বলা হয়, হ্যাঁ বাবা যে আপনি নামাজ পড়েন, বলে আর একটু বয়স হোক এরপরে নামাজ পড়বো, আর কিছুদিন যাক, একটু ছেলে বিয়ে করাই এরপরে দাঁড়িয়ে রাখবো, এমন কথা বলে কি বলে না? এমন কথা অসংখ্য লোক বলে। কিন্তু বাবা আপনি যে বৃদ্ধ হইবেন, আপনার সন্তান যে বিয়ে করাইতে পারবেন, আপনার চুলগুলো পেকে যাওয়ার পর যে আপনি দাঁড়িয়ে রাখবেন, আপনাকে এতদিন পর্যন্ত হায়াতের নিশ্চয়তা কে দিয়েছে? আপনাকে কে বলেছে আপনার চুল পাকা পর্যন্ত আপনি দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন?
এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। অতএব এই সম্পদ কিছু অর্জন করি, এরপরে আল্লাহর গোলামি করবো, আল্লাহর দাসত্ব করব, এটা হইতেছে একমাত্র শয়তানের ধোঁকা। নবীজি আমার বলেন, হে আমার উম্মতেরা, তোমরা অভাবের কারণে পথভ্রষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই আশঙ্কা আমি করি না। বরং আমার ভয় হয় তোমাদের যদি অধিক পরিমাণে সম্পদ হয়ে যায়, তোমরা যদি অধিক পরিমাণে সম্পদের মালিক হয়ে যাও, তাহলে আমার আশঙ্কা হয়, আমার ভয় হয় তোমরাও পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরাও নষ্ট হয়ে যাবে, যেমনি ভাবে সম্পদের কারণে আগের উম্মতেরা ধ্বংস হয়ে গিয়েছে। এজন্য নবীজি আমার বলেন, সম্পদের কারণে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, দিন থেকে দূরে সরিয়ে যাবে, এ আশঙ্কা আমি করি না, এ চিন্তা আমি করি না। বরং আমার ভয় হয় তোমাদের যদি সম্পদ বেড়ে যায়, তাহলে তোমরা দিন থেকে দূরে সরিয়ে যাবে। এ কারণে নবীজি আমার বলেন, আমি গরিব হওয়াকে ভয় করি না, বরং সম্পদকে বেশি ভয় করি। সম্পদের আর মানুষের উদাহরণ হলো এমন, নৌকার পানির মতো। পানি যদি নৌকার আশেপাশে থাকে, তাহলে ওই পানি দ্বারা নৌকার উপকারে আসে। কথা বলেন ঠিক কিনা? নৌকা পানির জন্য জীবন, কিন্তু এই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায়, নৌকার ভিতরে যদি এই পানি যায়, তাহলে এই পানি হবে নৌকার জন্য মরণ। এজন্য আল্লামা রুমি রহিমাহুল্লাহ বলেন যে সম্পদ আর মানুষের উদাহরণ এমন, নৌকার পানির মতো। পানি যদি নৌকার তলে থাকে, নৌকার আশেপাশে থাকে, তাহলে ওই পানি দ্বারা নৌকার উপকারে আসে। কিন্তু এই পানিটাই যদি নৌকার উপরে চলে যায়, নৌকার ভিতরে চলে যায়, তাহলে যেই পানি নৌকার জন্য ছিল জীবন, এই পানি নৌকার ভিতরে যাওয়ার কারণে এবার এই পানি হবে নৌকার জন্য মরণ। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে দুনিয়াতে সম্পদের মোটেও দরকার নাই, এটা বলতেছি না। নবীজি আমার বলেন, হালাল ভাবে রিজিক অন্বেষণ করা, হালাল ভাবে রিজিক উপার্জন করা, এটা একটা ফরজ ইবাদত। এজন্য টাকা পয়সার দরকার আছে, তবে কিন্তু এই টাকা পয়সার মোহে পড়া যাবে না। জীবনের সবচেয়ে বড় চাহিদা টাকাকে বানানো যাবে না। এজন্য নবীজি আমার হাদিসের ভিতর ঘোষণা করেন, উনজুর ফিদ দুনিয়া ইলা আসফালা মিনকুম, মুত্তাফিকুন আলাই। অর্থাৎ বুখারী শরীফের হাদিসে নবীজি আমার বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের দুনিয়ার ব্যাপারে তোমার চাইতে যারা নিচে আছে, তোমার চাইতে যারা গরিব আছে, তাদের দিকে তাকাও। উপরে কারা আছে সেদিকে তাকাও না। যদি উপরের দিকে তাকাও, তাহলে তোমার কি নাই সেইটা মনে হবে অমুকের বড় বাড়ি আছে, আমার বড় বাড়ি নাই, অমুকের গাড়ি আছে, আমার গাড়ি নাই। এজন্য উপরের দিকে না তাকাইয়া তোমার চাইতে নিচে কে আছে তাদের দিকে একটু তাকাও। তোমার একটু থাকার জায়গা আছে, তোমার একটা বাড়ি আছে, অনেকের থাকার জায়গাও নাই, বাড়িও নাই, ফুটপাতে থাকে, এমন মানুষ আছে কি নাই? একটু জবান খুলে বলেন, এমন মানুষ আছে কি নাই? অবশ্যই এমন মানুষ আছে। এজন্য নবীজি আমার বলেন, তোমার চাইতে যারা নিচে আছে, তোমার চাইতে যারা গরিব আছে, এদের দিকে তাকাও। যদি এদের দিকে তাকাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যতটুকু সম্পদ দিয়েছে, এতটুকু সম্পদের উপর আল্লাহ তাআলার উপর ধৈর্য ধরা, এতটুকু সম্পদের উপর অটল থেকে আল্লাহ তাআলার গোলামি করা তোমার জন্য সহজ হয়ে যাবে। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আর আপনি টাকার পিছে পড়েছি, দুনিয়ার পিছে পড়েছি, দুনিয়ার মোহে পড়েছি। দুনিয়া এত বেদামি, দুনিয়া এত বেদামি। নবীজি আমার হাদিসের ভিতর বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরুম মিনহা ওয়া শারবা। নবীজি আমার বলেন, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে, এই সমস্ত কিছু মিলানের পর যদি আমার আল্লাহ তাআলার কাছে একটা মশার ডানার সমপরিমাণ এটার মূল্য হতো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন কাফের বেঈমানকে এক ঢোক পানি পর্যন্ত পান করতে দিতেন না। অর্থাৎ দুনিয়া তো বেদামি। এই পুরা গোটা দুনিয়া যা কিছু আছে, সমস্ত গোটা দুনিয়া মিলানের পর যদি আল্লাহ তাআলার কাছে একটা মশার ডানার সমপরিমাণ দাম হতো, আল্লাহ বলেন, রাসূল বলেন যে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন কাফের মুশরিককে এক ঢোক পানি পর্যন্ত পান করতে দিতেন না। অথচ এই বেদামির পিছনে আমি আর আপনি পড়েছি।
এই বেয়াদবি দুনিয়ার পিছে ছুটেছি, অথচ আমার আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি শুধু আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করে যদি তোমার জীবনটা কাটিয়ে দাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কম পক্ষে 2টা জান্নাত বরাদ্দ দিয়ে রেখেছি। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এ বিষয় মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের ভিতর ঘোষণা করেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে বা যারা আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে, যদি আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে নিজের জীবনটা কাটিয়ে দিতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার জন্য 2টা জান্নাত বরাদ্দ রেখে দিয়েছি। আর একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল জান্নাত আপনাকে আমাকে দান করবে। জান্নাতটা কত বড়! আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাত বরাদ্দ করেন, ফেরেশতাদের মহলে আমার আল্লাহ বলেন আমি আবার আবু বকরকে এমন একটা জান্নাত দান করলাম, আমি আমার আবু বকরের জন্য এমন একটা জান্নাত বানাইলাম যেই জান্নাত দুনিয়ার কোনো মানুষ ঘুরে দেখে শেষ করতে পারবে না, এমনকি কোনো ফেরেশতা ঘুরে দেখে শেষ করতে পারবে না। ওই সময় ওই মজলিসের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম মনে মনে বলে আল্লাহ তুমি আমাকে যেই ক্ষমতা দিয়েছো, যেই শক্তি দিয়েছো, আমি আবু বকরের জান্নাত ঘুরে শেষ করতে পারবো? বলেন তো মানুষ যদি মনে মনে কোনো কল্পনা জল্পনা করে, দুনিয়ার কেউ না জানলে কে জানে? একটু জবান খুলে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ বলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের বিষয়গুলো জানেন। এবার হযরত আল্লাহ যখন বলতেছেন আমি আমার আবু বকরকে এমন জান্নাত দিব, এই জান্নাত দুনিয়ার কোনো মানুষ নয়, কোনো ফেরেশতাও ঘুরে দেখে শেষ করতে পারবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজি জানায় মালিক আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দিয়েছো যেই ক্ষমতার কারণে আমি যদি সিদরাতুল মুনতাহায় থাকি, ওই সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে আসতে আমার 1 সেকেন্ড সময় লাগে না। আল্লাহ তুমি আমাকে এত সময় এত শক্তি দিয়েছো, আর 600 পাখা তুমি আমাকে দিয়েছো। 600 পাখার ভিতরে 2টা পাখা দিয়ে আমি দুনিয়ার জমিনে যাওয়া আসা করি, আমি কোনোদিন আমার 600 পাখা ব্যবহার করতে পারি নাই। আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আবু বকরের জান্নাত ঘুরে দেখে শেষ করতে পারবো। আমার আল্লাহ বলেন জিবরাইল তুমি আমার আবু বকরের জান্নাত ঘুরে দেখে শেষ করতে পারবে না। যে যেটা বানায় সেটা সম্বন্ধে তার ধারণা ভালো থাকে, কথা বলেন ঠিক কিনা? জিবরাইলকে সৃষ্টি করেছেন কে? একটু জবান খুলে বলেন কে? জিবরাইলকে বানাইছেন আল্লাহ। জিবরাইল সম্বন্ধে ধারণা আমার আল্লাহর আছে কি নাই? আমার আল্লাহ বলেন জিবরাইল তুমি আমার আবু বকরের জান্নাত ঘুরে শেষ করতে পারবা না। জিবরাইল আলাইহিস সালাম বারবার আল্লাহ তাআলার কাছে আরজি জানায় মালিক তুমি একটু সময় দাও, আল্লাহ তুমি একটু অনুমতি দাও, আমি আবু বকরের জান্নাত ঘুরে শেষ করতে পারবো। আমার আল্লাহ বলেন জিবরাইল যাও তোমাকে সময় দেওয়া হলো, তুমি আমার আবু বকরের জান্নাতে যাও, আমার আবু বকরের জান্নাত পরিদর্শন করো। জিবরাইল আলাইহিস সালাম যখন তার 600 পাখা দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত দেখার জন্য ভ্রমণ শুরু করেছেন, একদিন নয় 2 দিন নয়, এক কিতাবে আছে 70,000 বছর, অন্য কিতাবে আছে 2 লাখ বছর হযরত জিবরাইল আলাইহিস সালাম আবু বকরের জান্নাত ভ্রমণ করতেছেন। কোন জায়গায় কোনো বিশ্রাম নেন না, শুধু ভ্রমণ করতেছেন, চলতেছেন। চলার পর আল্লাহকে ডাক দেয়া বলে একটা খুঁটি পেয়েছে। খুঁটি পাওয়ার পর মালিককে ডাক দেয়া বলে মালিক তুমি না বলেছিলে আমি আবু বকরের জান্নাত ঘুরে শেষ করতে পারবো না? আল্লাহ দেখো আমি আবু বকরের জান্নাত ঘুরে শেষ করে এক প্রান্তর শেষ প্রান্তরে আবু বকরের জান্নাতের খুঁটির কাছে এসে বসে গেছি। আমার আল্লাহ ডাক দেয়া বলে হে জিবরাইল তুমি আমার আবু বকরের জান্নাতের প্রথম খুঁটি থেকে দ্বিতীয় খুঁটি পর্যন্ত চলেছো,
এই প্রথম খুঁটি থেকে দ্বিতীয় খুঁটি পর্যন্ত চলার কারণে তোমার সময় লেগেছে, এক বর্ণনায় আছে 70,000 বছর, অন্য বর্ণনায় আছে 2 লাখ বছর। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার 600 পাখা দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত ভ্রমণ করার পর প্রথম খুঁটি থেকে দ্বিতীয় খুঁটি পর্যন্ত গিয়েছে। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম যিনি সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনে আসতে চোখের পলকে আসে, অথচ এই জিবরাইল আলাইহিস সালাম 2 লক্ষ বছর অথবা 70,000 বছর জান্নাত ভ্রমণ করে কেবল প্রথম খুঁটি থেকে দ্বিতীয় খুঁটি করেছেন। তাইলে চিন্তা করেন জান্নাত আল্লাহ কত বিশাল, কত বড় আমার আপনার জন্য বানিয়ে রেখে দিয়েছেন। এজন্য দুনিয়ার পিছনে পড়া দরকার নাকি জান্নাতের পিছনে পড়া দরকার? জান্নাতের জন্য ছোটা দরকার, আল্লাহর গোলামি করার দরকার। কিন্তু আমার আপনার ধারণা আল্লাহ আমাকে কিছু দেয় নাই, আল্লাহ আমাকে সম্পদ দেয় নাই, আল্লাহ আমাকে টাকা পয়সা দেয় নাই, কি দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব? ও বাবা, জন্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই সম্পদ দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, এই সম্পদের যদি শুকরিয়া আদায় করেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ যেই সম্পদ আপনাকে আমাকে দিয়ে পাঠিয়েছেন জন্মের সূত্রে, এটার শুকরিয়া আদায় করেও কখনো শেষ করা যাবে না। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন, কি পরিমাণ নিয়ামত দিয়েছেন একটু চিন্তা করে দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখার জন্য 2টা চোখ দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন বান্দারে, আলাম নাজআল লাহু আইনাইন, হে বান্দা আমি কি দেখার জন্য তোমাকে 2টা চোখ দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ বলেন বান্দারে আমি কি তোমাকে একটা জিহ্বা এবং 2টা ঠোঁট দেই নাই? আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করেন কিয়ামত হয়ে যাবে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবেন না। আপনার চাইতে আমার চাইতে বড় সুন্দর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বানাইলেন, কিন্তু এমন মানুষ আছে যার ব্রেনটা ভালো নাই, এমন মানুষ আছে কি নাই? ও বাবা, আপনার আমার ধারণা নাই আল্লাহ কত টাকা দামের, কত মূল্য টাকা, কত মূল্যবান জিনিস ব্রেনটা দিয়েছেন। বর্তমান বিজ্ঞানিকদের হিসাবে, ডাক্তারদের হিসাবে এই যে ব্রেনটা, যে সুস্থ ব্রেন আল্লাহ যে আপনাকে আমাকে দিলেন, বর্তমান ডাক্তারের মত অনুযায়ী, তাদের হিসাব অনুযায়ী এই ব্রেনটার মূল্য 30,000 কোটি টাকা। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ যে আপনাকে আমাকে সুস্থ মস্তিষ্ক দিলেন, এখানে বসার মতো সুবিধা করে দিয়েছেন ব্রেনটা ভালো থাকার কারণে, কথা বলেন ঠিক কিনা? ব্রেন ভালো আছে এজন্য আল্লাহ আপনাকে আমাকে বসার মতো তৌফিক দিয়েছেন। বৈজ্ঞানিকরা বলেন, ডাক্তাররা বলেন যে বর্তমান বাজার অনুযায়ী এই ব্রেনের দাম 30,000 কোটি টাকা। আরেকবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই 2টা হাত দিয়েছেন, চলার জন্য 2টা পা দিয়েছেন, যদি এগুলো শুকরিয়া আদায় করি কিয়ামত হয়ে যাবে। এরপরেও কখনো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে টাকা দেয় নাই, এই যে একটা পাই নাই, একটা যে চাহিদা যে আল্লাহ আমাকে সম্পদ দেয় নাই, কি দিয়ে আমি ইবাদত করব? কিন্তু কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন সম্পদ ছিল না, এই যে অজুহাত, এই অজুহাতটা আল্লাহ তাআলার দরবারে চলবে না। এমন আল্লাহ রাব্বুল আলামিন এমন গরিব একজন নবী বানিয়ে দিয়েছেন, যিনি ছিলেন একদম সবচাইতে নিঃস্ব গরিব। দুনিয়ার গরিবরা যখন বলবে আল্লাহ টাকা পয়সা না থাকার কারণে তোমার গোলামি করতে পারি নাই, তোমার গুণগান করতে পারি নাই, আল্লাহ বলবেন বান্দারে এটা মিথ্যা কথা বলতেছো। দুনিয়ার গরিবেরা বলবে হে আল্লাহ আমরা এতগুলো মানুষ একত্র হইয়া কেমনে মিথ্যা কথা বলবো? আল্লাহ বলেন টাকা পয়সা না থাকলে আমি আল্লাহ তাআলাকে চেনা যায় না, এটা মোটেও ঠিক নয়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে তাদের সামনে দাঁড় করে দিবেন। কিতাবের ভিতরে লেখে যে ঈসা আলাইহিস সালামের দুনিয়ার সম্পদ বলতে 2টা জিনিস ছিল, একটা হলো কাঠের তৈরি পেয়ালা, আর একটা হলো বালিশ। এই 2টা নিয়ে তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন এবং মানুষকে দিনে দাওয়াত দিতেন। এক পর্যায়ে যখন আল্লাহ নবী যখন দেখলেন যে একজন মানুষ, তৃষ্ণার্ত মানুষ, পুকুরে অথবা নদীতে 2 হাতে পানি তুলে পানি পান করতেছে, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম তার পেয়ালাটা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যখন বালিশটা নিয়ে জেলের পথে মানুষকে দাওয়াত দিতেছেন আর ঘুরতেছেন, যখন পরিশ্রম করতে করতে যখন ক্লান্ত হয়ে যান, বালিশটা মাথার নিচে একটু ঘুমিয়ে যান।
এক সময় দেখেন যে একজন কৃষক মানুষ সারাদিন পরিশ্রম করার কারণে যখন ক্লান্ত হয়েছে, আল্লাহ বান্দা দুইটা হাত মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে বালিশটা আল্লাহ রাস্তায় দান করে দিলেন। আরেকবার জবান করে বলেছেন, আল্লাহ বলবেন, হে পয়গম্বর, তোমার যে দুনিয়ার সম্পদ বলতে কোনো কিছুই ছিল না, তাহলে তোমার সাথে আর আমার সাথে কতদিন ডিসকাস ছিল, তোমার সাথে আমার সাথে কতদিন সম্পর্ক বিচ্ছিন্ন ছিল। আল্লাহ পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মালিককে ডাকতে বলেন, মালিক, তুমি যে আমাকে পিতা ছাড়া জন্ম দিয়েছিলে, আমি যদি ওটার শুকরিয়া আদায় করি তাহলে কিয়ামত পর্যন্ত আমি এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আর একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এজন্য টাকা নাই এই অজুহাত দেখে কিয়ামতের দিন পার পাওয়া যাবে না। সুস্থ ছিলাম না এই অজুহাত দেখে কিয়ামতের দিন পার পাওয়া যাবে না। বড় ক্ষমতার মালিক ছিলাম, রাষ্ট্রনায়ক ছিলাম, এই মানুষের জনগণের সমস্ত বিচার আচার করতে আমার সময় গেছে, এটা দেখে কিয়ামতের দিন মুসিবতের দিন পার পাওয়া যাবে না। আল্লাহ তাআলা সমস্ত পর্যায়ে তার নবী সেট করে রেখে দিয়েছেন। ওই কিয়ামতের দিন যখন আমি গরিব ছিলাম, আল্লাহ একজন গরিব নবী হাজির করবেন। যখন ছিলাম আমার বড় রাষ্ট্রনায়ক ছিলাম, আল্লাহ তাআলা একজন পয়গম্বর যাকে পুরা রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা দিয়েছিলেন। সূর্য যেখান থেকে উদয় হয়, যেখানে ডুবে, এত দূর পর্যন্ত বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন। এরপরে বলবো আমি অসুস্থ ছিলাম, আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে তাদের সামনে দাঁড় করিয়ে দিবেন। এভাবে কোনো অজুহাত দেখিয়ে কিয়ামতের দিন পার পাওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের যে অবস্থায় রেখেছেন, সর্ব অবস্থায় যেন মালিক আমাদের সকলকে তার গোলামি করানো